বাসায় রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। হাদিসে পাকের মধ্যে আমার নবী বর্ণনা দিচ্ছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কিয়ামত পর্যন্ত মনে রাখবা, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো মহল্লা থেকে, যেই কোনো গ্রাম থেকে, যেই কোনো দেশ থেকে কোন মানুষ যদি আমি নবীর রওজা জিয়ারত করতে আসে, একবার যদি আমি নবীর রওজা জিয়ারত করে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ওই নবীর মদিনা আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না। আমার কাফনে দিছি নবীর নাম বলিস না রে, আমার রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে মন। সবাই আমার রক্তের বাদনা তার স্বজন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, আমার কাফনে দিছি নবীজির নাম, আমার কাফনে দিছি নবী। ওটা সার ফেলা বেশি ফেলাইছে না, হ্যাঁ সা দিচ্ছ না। আমার কাফনে দিছি নবীজির নাম, দুলা সাজায় পালকি চড়াই নিবিড় যখন, দুলা সাজায় পালকি চড়াই নাতে রসুল পাঠ করিও ও বৈরাতিগণ, আমাই দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁত বেদাতে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম। আরে আমার কাফনে দিছি নবীজির নাম, আমার রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে মন, আমার রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে, সবার কাছে আমার শুধু এটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিছি আরে কাফনে দিছি নবীজির নাম। অসুস্থ মানুষ রাশেদ সাদেক আমি ওসিখত করেছে জনপতি, রাশেদ সাদেক আমি ওসিখত করেছে জনপতি, আরে সুন্নি আলেম দিয়ে করেছিল শরীমামতি, আমার লাশ সুবহানাল্লাহ কইতেন না, এরা মনে মনে বলতেছে সুন্নি আলেম কেন, অন্য আলেম বলি তো না। আরে ভাই রে, অন্য আলেম দিয়ে অনুমতি করেন না, কোনো সমস্যা নাই, সমস্যা এক জায়গায়, যদি জানাজার নামাজের পরে মুনাজাত পাইতে মনে যায় সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। মরার পরে যদি 7 দিনের ফাতিহা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। মরার পরে যদি 40 দিনের ফাতিহা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। মরার পরে যদি তোমার পক্ষ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য উসিলা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। মরার পরে যদি জানাজ কবরস্থানের মধ্যে আমার নবীর মিলাদের আওয়াজ, দুরুদের আওয়াজ, সালামের আওয়াজ শুনতে চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। মরার পরে যদি জিয়ারত চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে। কথা বলে না কেন? সুন্নি ছাড়া আর কে জানাজার পরে মুনাজাত করে না? এনে জানাজার নামাজ স্মরণ এই উঠতে আল্লাহ আল্লাহ ধরতে তোরা হালাম দেন না কা দোয়া করি না, দোয়া করছো না তো দিল নাই নিয়ে নাই নমাতার দেয় আসা না,
দোকাবাস কি বাস কি হয় উচ্চারণ জানাজার নামাজ হয় দোয়া আবার কি আর দোয়া নামাজ ওই বলো দোয়া জানাজার নামাজ কি আর কি দোয়া নয় কই নে নামাজ দেয় আর নয় কই নে তো দোয়ার পরে দোয়া করলে সমস্যা করে তুই জানাজার নামাজের দোয়া কই সালাই দিলি তুই তো মারার পরে পাবলিসিটি করলি নামাজ মানুষ মারার পরে পাবলিসিটি করে না কথা করে না কি বলে একটি শোক সংবাদ অমুকের ছেলে অমুক গতকালকে রাত্রে এতটা বাজে ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আগামীকাল আসরের নামাজের পরে সানাউল্লাহ শাহ মসজিদের মাঠে জানাজা কি না জানাজা দোয়া অনুষ্ঠিত করি না তো পাবলিসিটি করলে নামাজের দোয়া কিলা করলে এটা ঠিক পাবলিসিটি করে কিন্তু কি হয় নামাজ দেয় পাবলিসিটি কিসের তো আবার এখানে নামাজ দোয়া করে সালা দোষকে আচ্ছা গেল একটা আপনারা বলেন দোয়া করার জন্য কি কাতার বন্ধ হতে হয় তো তুই জানাজার নামাজও যদি দোয়া হয় তুই কাতার বন্ধ করার লেগে আমাদের লাইন ধরেন বেসুরা লাইন ধরেন বেসুরা লাইন ধরেন এরকম করলি কি রে ভাই কথা বলেন আমাদের কি লাইন ধরাই না কথা বলেন দোয়া করার জন্য কি উজু লাগে বিনা উজুতে দোয়া করা যায় না তো তুই জানাজার নামাজের আগে আমাদের শীতের ভিতরে পানি ধরা উজু করালি কিনলে এই উজু করেন জানাজার নামাজে দাঁড়ায় কত বড় সিটিং কথা বলেন কেন জানাজার নামাজ পড়াইতে আমাদেরকে উজু করাই নাই ঠান্ডা না তো উজু ছাড়া হয়েছে যে দোয়া হয় তো উজু করতাম কিন্তু এত ঠান্ডার ভিতরে পানি ধরে লাভ আচ্ছা যাই হোক দোয়া করার জন্য কি পশ্চিম দিকে হইতে হয় দক্ষিণ দিকে হয়ে দোয়া করলে হয় না পূর্ব দিকে কথা কন না কেন তো জানাজা যদি দোয়া হয় আমাদেরকে কেবলামুখী করলি কেন আমাদেরকে কোন দিকে করছে কথা বলো না কেন আচ্ছা ঠিক আছে দোয়া করার জন্য কি নিয়ত করতে হবে নামাজের দোয়ার দর আল্লাহুম্মা আমিন দোয়া হয় না আগে কি নিয়ত করতে হইব তো জানাজার নামাজে আমাদেরকে নিয়ত কেন করাইলি লাইন ধরে বলে হুজুর একটু নিয়তটা কই দেন নমায় দুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল না দুয়াইল জানাজাতে তো নিয়তটা করাইলে আমাদেরকে সালাতিল জানাজাতে নিয়ত করাই দি কি নামাজ লাইন ধরাই দি কি সালাতিল জানাজাতে ফরজুল কিফায়াতে ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী সুবহানাল্লাহ বলেন আমাদেরকে লাইন ধরাইলেন জানাজার পড়তে নিয়ত করালেন জানাজা পড়তে ওযু করালেন নামাজ পড়তে লাইন ধরাইলেন নামাজ পড়তে কিবলামুখী করলেন নামাজ পড়তে সবার তো নিয়ত করালেন নামাজ পড়তে পাবলিসিটি করলেন নামাজ পড়তে আর নামাজ শেষ হওয়ার পরে দোয়া কেন নামাজ দেয় এখন ভুল হইল হন না এই খনজাত সিটিং বুঝিতে গেল হ্যাঁ ইয়া হতা কান কিসে কান মনে চলি হইম না হ্যাঁ গোসইবে না হন ওই লব গইন আগে চললে বেলা করে দিনে অক কথা কথা যাতন গোশালা আইতে জিও দিতাম নিতে যে একদম না সালাতুন ইয়া আর বানি আর আপন বানি জোড়া কাটাও গিয়ে বাজার সদাও গিয়ে 40,000 টাকার বাজারও করি গেলায় খবর ভাই তুই কই নই গোষ্ঠী খবর ভাই দেখি এই এখন বিয়ে বন্ধ কি বিয়ে আর বোনের জামাই হতে টিয়া 40,000 আয় গুণরে দিই তত কি টেনশন মাইয়া দিও মাই টিয়া গেলে আর গিয়ে তোর সমস্যা আয় তুই তোর মেয়ে দিতাম রাসূলের 70 লহনাত ঠিক নবীর 70 আত্মীয়তা করন হারা নবীর 70 আত্মীয়তা করে নামাজের প্রথম কাতারে দাঁড়াইলো ইবাদত কবুল হবে না নবীর 70 সাথে আত্মীয়তা করে আপনি সারা জীবন বندگی করলে আপনার বندگی কবুল হবে না আপনি নবীর 70 সাথে আত্মীয়তা করে মক্কা মদিনা দৌড়াইলো আপনার হজ কবুল হবে না সবচেয়ে বড় ইবাদত হলো নবীর প্রেমিক যারা তাদের সাথে আত্মীয়তা করা
আরে বোধকে দেন না রে তোর দেইতারা নাকি এই আল্লাহর কসম করে হইতি আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে এমন কি আমার ফ্যামিলিও যদি আমার বিরোধিতা করে আমি সব কুরবানি দিতে পারি আমার হকের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমাকে নাড়তে পারবে না বড় আশা আর মন গইতাম নবীর জিয়ারত বড় আশা গইতাম নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ভুরাইলে দয়াল আল্লাহ আশা ভুরাইলে আরা আর নবসমে মদিনা গেলে আরা আর নবসমে মদিনা বড় আশা আর মন গইতাম নবীর দেখুন বড় আশা আর মন গইতাম নবীর দয়াল আল্লাহ আশা ভুরাইলে আরা আর নবসম মদিনা গেলে আরা আর নবসম অন্তর কানে জলি ভুরি সায়ই যার গোয়ার হনা অন্তর কানে জলি ভুরি সায়ই যার গই দিনে রাইতে জ্বলে আগুন প্রেমে মুস্তাফার হনা দিনে রাইতে জ্বলে আগুন প্রেমে অন্তর কানে জলি ভুরি সায়ই যার গোয়ার রাইতে দিনে জ্বলে আগুন প্রেমে মুস্তাফার আরে রাইতে দিনে জ্বলে আগুন আরে নবী সারা এই বেতা হারে বুঝাইও মখতা নবী সারা এই বেতা হারে বুঝাইও মখতা ব্যাগিন হইম ফাইলে নবীরে আরা ব্যাগিন হইম ফাইলে নবীরে আরা আর নবসমে মোদি লে আরা আর নবসম বড় আশা আর মন গইতাম নবীর জিয়ার বড় আশা আর মন গইতাম নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ভুরাইলে আরা আর নবসম মদিনা গেলে আরা আর নবসম নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে আপন নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে আপন বুঝবি সেদিন পড়বি সেদিন সাদা কাফন বুঝবি সেদিন পড়বি সেদিন সাদা রে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে নবী সারা আপন নমিলে কবরে নবী সারা আপন নমিলে আরা আর নবসমে মদিনা আরা আর নবসমে মদিন বড় আশা আর মন গইতাম নবীর আরে বড় আশা গইতাম নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ভুরাইলে আরা আর নবসমে মদিনা গেলে আরা আর নবসম আরে আর হত ফেলায়ুমাই 200 গর ফানি আল্লাহ আর হত ফেলায়ুমাই 200 গর ফানি মরার আগে দয়াল নবীর দিদার পায়ুমনি হনা আল্লাহ আর হত ফেলায়ুমাই 200 গর ফানি মরার আগে দয়াল নবীর দিদার পায়ুমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর
রে নূরে বাংলা গুনাহগার গুনাহ আমার বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর খাতিরে আরা আর নবশ মদিনা গেলে আরা আর বড় আশায়ার মন গইতাম নবীর জিয়ারত বড় আশায়ার মন গইতাম নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা হুরাইলে হনা দয়াল আল্লাহ আশা আরা আর নবশমে মদিনা গেলে আরা আর নবশমে মারহাবা মারহাবা উপস্থিত ঐতিহ্যবাহী ওসমান শিকদার বাড়ি উরুস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ওলিয়ে কামেল ওলিয়ে মকবুল হযরত শাহ সুফি সৈয়দ সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজিম শান পবিত্র খতমে কোরআন খতমে বুখারী ও ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদে বরহক আওলাদে ওলি নূরে নজর কুরুল বসর হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহ আল আমিরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা ফরদার আড়ালের মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কুচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই একটু আওয়াজ করে বলেন আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলতে হবে জোরে আওয়াজ করে বলা মানে যারা এখনো মাহফিলের বাহিরে আছে এরা মনে করতেছে এখানে কেউ মানুষ হয় নাই হুজুর একাই চিল্লাইতেছে আপনারা আওয়াজ করে বুঝাইয়া দেন না বলে তুই বেটা আসছে সবাই আইছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলতে হবে মারহাবা আমি আলোচনা লম্বা করব না আমি সংক্ষেপ বলবো আমরা যে উরুস করি এই উরুসটা আমরা কোথায় পাইলাম কোত্থেকে পাইলাম আমি উরুস সম্পর্কে দুইটা কথা বলবো পাশাপাশি আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই আমরা কি জিয়ারত করি না পূজা করি এই ব্যাপারে একটু কথা বলবো আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমরা যারা ये मस्जिद ना ने मस्जिद से रोग कुरान शरीफ ले फाइल हाफिज कुरान लिखो हाफिज कुरान शरीफ ले কারণ ইন যদি কোরআন উত্তর না দেখাই আমি যদি কোরআন শরীফ না দেখাই তখন অনেকেই বলবে এটা নূর বাংলা বানাইয়া বলছে এমন তো আমাদেরকে বলে বানাইয়া কথা বলেন ঠিক না আমি একটু দেখাইয়া বলবো এই আজকে মনে রাখবেন আমার কথারে যে বলবে বানাইয়া ওর 14 গোষ্ঠী কানাইয়া আমি কোরআন শরীফ থেকে বলবো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমরা উরুস শরীফে আসি আমরা যাই আমরা চাই আমরা পাই উরুস শরীফ এটা নতুন নয় এটা পুরান এটা কি যারা বলে উরুস কোরআনে নাই হাদিসে নাই তারা হলো নতুন তারা কি কথা বলেন তারা আর উরুস শরীফ পুরান উরুস শরীফ এটা নতুন আমদানিকৃত কোনো কিছু নয় এটা যুগে যুগে ছিল উরুস শরীফ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর জমিনে যেখানে ওলি আল্লাহ আছে ওখানে উরুস শরীফ আছে আরো জোরে বলতে হবে বেদাত নয় ইবাদত দেখবে কোথা থেকে যার চোখের মধ্যে মন্দির দেখে সে কোনোদিন কি মাজার দেখে আরো জোরে বলেন না
আমরা যাব জিয়ারত করতে মাজারে, তারা যাবে মন্দিরে। এই কথা বলো না কেন? আমরা খাবো তবু উরুসের তাবারুক, তারা খাইবো মন্দিরের প্রসাদ। আমরা চাইবো আল্লাহর কাছে, তারা চাইবো খালির কাছে। এই কথা বলো না কেন? কষ্ট পাচ্ছেন? কারণ মুসলমান এখন মুসলমানের ভিতর বিভক্ত আছে। আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছে আমার উম্মত মুসলমান ৭৩টা দল হবে। ৭৩টা দলের ভিতরে ৭২ দল মুসলমান জাহান্নামে হবে, এক দল মুসলমান জান্নাতে হবে। সেই দলটা জান্নাতে হবে এটা সাহাবায়ে কেরামের অনুসারী হবে, যেটা জান্নাতে হবে এটা আউলিয়া কেরামের অনুসারী হবে। যেই দলটা জান্নাতে হবে এটা নবীর অনুসারী হবে। যেই দলটা জান্নাতে হবে এই দলটা গৌসে পাকের অনুসারী হবে। যেই দলটা জান্নাতে হবে এটা সাহাবায়ে কেরাম তাবেঈনের অনুসারী হবে। আর যেই দলগুলি জাহান্নামে হবে তারা সাহাবীদের বিরোধিতা করবে, যারা জাহান্নামে হবে তারা ওলি আল্লাহর বিরোধিতা করবে। যেই দলটা জাহান্নামে হবে ওই দলটা ইসলামকে নিয়ে কটূক্তি করবে। ঠিক কি না বলে? মনে রাখবেন এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা কার দেশ? এটা কার দেশ? এখন ইউটিউবের মধ্যে একটা কথা বেশি ভাইরাল, সেটা কি বলে জমিন কইছে সুন্নিদের ওলিদের, আমরা সুন্নিরা জমিনের মালিক, বাকিগুলি ভাড়াটি। এই কথা যে কইছে আর ওদের মাথা গরম থাকছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আসলে আপনারা কি সবাই কোরআন মানেন? এটা কোরআন শরীফ আপনারা মানেননি? আরো জোরে বলেন। জমিনের মালিক হতে গেলে আরএস লাগে, বিএস লাগে, সিএস লাগে, ঠিক নিও? এই কথা বলেন না কেন? আরএস বিএস সিএস ছাড়া দলিলে জমিনের মালিক হওয়া যায়? আরে সুন্নিরা যা কয় এটা কোরআনে আছে। এই কোরআন শরীফ যদি তুমি না মানো এটা তোমারই ইশারা। কথা বলেন না কেন? সূরা আম্বিয়া অবস্থা আছে না কেন? নামাচ্ছো এটা এটা অবস্থা আছে না? তো যখন আবেজ নাম নাই কিলো ওয়াড়া স্টেজে আবেজ নাই একদম মানে সূরা আম্বিয়া 17 পারা সাবাইর করে দাও। 17 নম্বর পারা সূরা আম্বিয়া বাইর করো। সালাতুনে ওলিরা মরে না সবে জিন্দার, ওলিরা মরে, ওলিদের জবানে, ওলিদের জবানে আল্লাহ কথা কয়। ওলিরা মরে সবে জিন্দার, ওলিরা মরে না। অনর্থ অসুবিধা না? অসুবিধা না? হ্যাঁ না? ওলিরা মরে না সবে জিন্দার, ওলিদের জবানে, ওলিদের আল্লাহ কথা কয়। ওলিরা মরে সবে। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। কোন নম্বর? সূরা আম্বিয়া। সূরা এই ইউটিউবার হলো একাসা যারা বড় বড় গরিতার রবিতে কোরআনত কি কসা। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। কোন নম্বর? আরে জোরে কোন নম্বর? সূরার নাম কি বল? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলেন এই পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, এই চট্টগ্রামের মানুষ শোনো, জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ মালিক হই
জমিন আমি আরেকজনকে দান করে দিয়েছি, অন্যজনকে দান করে দিয়েছি। আল্লাহ জমিনের মালিক তুমি, আবার কারে জমিনের মালিক বানাইলা? আল্লাহ বলে আমি যাদেরকে জমিনের মালিক বানিয়েছি তাদের নাম আমি আল্লাহ জবুর কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছি। আমি আল্লাহ জবুরের মধ্যে উল্লেখ করে দিয়েছি। জবুরের মধ্যে জমিনের মালিক কারা হবে তাদের নামের জিকির জবুরের মধ্যে লিখেছি। আল্লাহ তারা কারা? ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরাদা আরদুন মানে জমিন ইউরিসুহা মানে বংশধর মালিকানা। এই জমিনের মালিক কারা হবে? আল্লাহ বলে ইবাদিয়ুস সালিহুন। ইবাদিয়ুস সালিহুন মানে হলো আউলিয়া কামেলিন। ইবাদিয়ুস সালিহুন মানে আউলিয়াইল কামেলিন। আল্লাহ বলে জমিনের মালিক কামেল ওলিরা। এখন আপনাদের ব্রেইনে রেখে দিলাম, ওলি আল্লাহ কি সুন্নিদের দলে না বাতিলের দলে? ওলি মানে তো হারা, ওলি হারা মানে দেয় নমাতের দে নমাতের দে। আমরা ওলি মানি, তারা ওলির মাজার ভাঙে। কথা হয় না? ঠিক নেই? আরো জোর হয় না? এতগুলি মাজারের মধ্যে আক্রমণ হয়েছে, কারো মাথা ব্যথা আছে? একমাত্র জ্বললে আমাদের সুন্নিদের গায়ে জ্বলে, কারণ আমরা অলিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? ইবাদিয়ুস সালিহুন। আল্লাহ বলে একমাত্র অলিরা, যেই জমিনের মালিক অলিরা, সেই জমিনে অলি আল্লাহর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই, পারবে না, পারবেও না, কখনো হবে না। ঠিক কিনা বলেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। যারা ওলির সাথে বেয়াদবি করে আল্লাহ বলে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। কথা বলে না কেন? কত মোল্লা, কত মৌলবী, কত নেতা, কত মন্ত্রী, কত মুফতি, কত রাষ্ট্রপতি এই দেশে আইলো আর গেল, আল্লাহর ওলিদেরকে এখনো দুল পরিমাণ লাগতে পারছে আমাদের কি না? পারিবে না? পারিব না? কিয়ামত পর্যন্ত বাচ্চা আর লো বাজে বুঝি ফিরলো মস্কারি নি যারা রাত দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর মুজিবের তৌফিক দান করো। আরো জোরে হন। আজকে হযরতে সানাউল্লাহ শাহ যেখানে মাহফিল হচ্ছে, সানাউল্লাহ শাহ এটাকে আজকে আরো জোরে বলে 1 বছরে, 10 বছরে, 50 বছরে। অনেকে বলে জায়গা স্থায়ী নয়। কি স্থায়ী নয়? আল্লাহর ওলি হইয়া যায়, স্থায়ী হয়ে যাবে। গরিবুল্লাহ শাহ মাথার এরিয়ে এবার কে নিতে পারিব না? এবার স্থায়ী সিল মারা। সানাউল্লাহ শাহ জায়গায় আর কে নিতে পারিব না? মাথার দে তুমি যদি সাধারণ মানুষ, তোমার খবরের মধ্যে আরো 40 খবর দিতে পারিব, কিন্তু অলি আল্লাহর মাথার আর গব না এরিয়া মারাও গিয়ে সিল মারা। এটা ঢুকিবার হন রাস্তা, এটা ঢুকতে গেলে তুই শেষ। সালাতুল ইয়া বুঝিলি বুঝপাতা ন বুঝিলি, ঠিক বুঝিলি বুঝপাতা ন বুঝিলি। আর কেন করে কইতাম আমরা আউলিয়া কেরামের পক্ষের মানুষ, বিরুদ্ধে মানুষ নয়। আমরা আউলিয়া কেরামের, কারণ এই দেশের মধ্যে যারা অলি মানে না তারা 1 নাম্বার হারামজাদা। কথা বলো না কেন? কারণ বাংলাদেশে আমরা মুসলমান দাবি করি অলিদের উসিলা। এই বাংলাদেশে কোন নবীর আগমন হয় নাই। এই বাংলায় কোন নবী আসছে? কলেমার দাওয়াত দিয়ে নবী আসছে, সাহাবী আসছে, কোন মাযহাবের ইমাম আসছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাবের ইমাম বাংলাদেশে আসে নাই। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া 4টা বড় তরিকত, এই বড় তরিকতের ইমাম বাংলাদেশে আসে নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ হাদিসের ইমাম বাংলাদেশে আসে নাই। কোন সাহাবী বাংলাদেশে আসে নাই, কোন নবী বাংলাদেশে আসে নাই। তারপরও বাংলাদেশ মুসলমানদের দেশের মধ্যে 2 নম্বর মুসলমান রাষ্ট্র। কার জন্য হলো? কার অবদানে হলো? এটা কোন নেতার অবদানে নয়, এটা ওলি আল্লাহর অবদানে হয়েছে।
নারার হায়দারি, নারার গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। এনো মনে রেখে কথা বলু হইতে না মানে মিশো তো হইনি বড় বড় ফাড়াই করো দে মসজিদের ইমামতি করে বাদ খাও দে এই বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে মন্দির ছিল মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে মন্দির ভেঙে মসজিদ বানিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন নামাজ দিয়েছেন রোজা শিক্ষা দিয়েছেন হজ শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন দ্বীন শিক্ষা দিয়েছেন ধর্ম শিক্ষা দিয়েছেন একমাত্র আল্লাহর ওলিরা হারা আজকে সেই অলিদের সাথে বেয়াদবি করতেছে আবার দাবি করে মুসলমান আমরা এখনো পর্যন্ত কেউ সানাউল্লাহ সার মাজার কেউ সইদে দিয়ে না অন্য মাথার কে আর কেউ সইদে দিয়ে না তো তুই সইদে সইদে হয়ে ফুরে গিলে বলো আমরা সইদে দিই না আমরা জিয়ারত করি আমরা পূজা করি আমাদেরকে পূজা বলতে বলতে খোদাই তার অরিজিনাল পূজা গলা দিই এটা গল কই কারণ তুল্লায় তো মসজিদ নাই তুল্লায় মাজার নাই তুল্লায় মন্দির এটা যা তুল্লা সালাতুনিয়া কথা ক্লিয়ার মাজার জিয়ারতকে যারা পূজা শব্দ ব্যবহার করবে তাদের ঈমান থাকবে না কারণ জিয়ারত সম্পর্কে ডাইরেক্ট হাদিসের মধ্যে অধ্যায় আছে বাবু জিয়ারতি কুবুর বাবু জিয়ারতি বাবু জিয়ারতি কবর জিয়ারতের অধ্যায় আছে শুধু এটা নয় বাংলাদেশের মধ্যে যতগুলি মসজিদ আছে প্রতিটা মসজিদের মধ্যে একটা খুতবা আছে না নাই নামাজের দেয় খুতবা আছে না আপনাদের এলাকায় খুব মসজিদে খুতবা আসেনি খুতবা পড়েনি কিবারে সোমবারে না মঙ্গলবারে একইবারে ঠিক আছে আর শুক্রবার বড় এটা শুক্রবারে না জুমাবারের মধ্যে মসজিদের মধ্যে যেই খুতবা পড়ানো হয় ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায় খুতবা দেন প্রত্যেকটা খুতবা শরীফের ভিতর থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করি আপনারা আমার সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ ও কাপ্তাই রাস্তার মাথার মানুষ সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ হাদিসে পাকের মধ্যে আমার নবী বর্ণনা দিচ্ছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি কিয়ামত পর্যন্ত মনে রাখবা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মহল্লা থেকে যেই কোনো গ্রাম থেকে যেই কোনো দেশ থেকে কোন মানুষ যদি আমি নবীর রওজা জিয়ারত করতে আসে একবার যদি আমি নবীর রওজা জিয়ারত করে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই নবীর মদিনা আমরা যেতে চাই কি চাই না আরো জোরে বলেন না আমার কাফনে দিছি নবীর নাম বলিস না রে আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে মন সবাই আমার রক্তের বাদনা তার সজন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দিস না কেউ কান্দিস না আমার কাফনে দিস নবীজির নাম আমার কাফনে দিস নবী আমার কাফনে দিছি নবীজির নাম দুলা সাজায় পালকি চড়াই নিবিড় যখন
দাঁতে বলিস না আমার কাফন দিছি নবীজির নাম আরে আমার কাফন দিছি নবীজির নাম আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে মঞ্জুর আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে সবার কাছে আমার শুধু এটা আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ কান্দিস না কেউ কান্দিস না কাফন দিছি আরে কাফন দিছি নবীজির নাম অসুস্থ মানুষ রাশেদ সাদেগামি ওসিগত করেছে জনপতি রাশেদ সাদেগামি ওসিগত করেছে জনপতি আরে সুন্নি আলেম দিয়ে করেছিল লাশের ইমামতি আমার লাশ সুবহানাল্লাহ কইতেন না এরা মনে মনে বলতেছে সুন্নি আলেম কেন অন্য আলেম বলি তো না আরে ভাই রে অন্য আলেম দিয়ে ইমামতি করেন না কোনো সমস্যা নাই সমস্যা এক জায়গায় যদি জানাজার নামাজের পরে মুনাজাত পাইতে মনে হয় সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে মরার পরে যদি 4 দিনের ফাতিহা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে মরার পরে যদি 40 দিনের ফাতিহা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে মরার পরে যদি তোমার পক্ষ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য উসিলা চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে মরার পরে যদি জানাজ কবরস্থানের মধ্যে আমার নবীর মিলাদের আওয়াজ দুরুদের আওয়াজ সালামের আওয়াজ শুনতে চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে মরার পরে যদি জিয়ারত চাও সুন্নি আলেম দিয়ে ইমামতি করাইতে হবে কথা বলেন না কেন সুন্নি ছাড়া আর কে জানাজার পরে মুনাজাত করে না এনে জানাজার নামাজ স্মরণ এই উঠতে আল্লাহ আল্লাহ এন কি করে রে তোরা হালাম দেন না কা দোয়া করি না দোয়া করতে না তো দিল না নিয়ে নাই নামাজ দেয় আসা না দোকাবাস কি বাস কি হয় উচ্চারণ জানাজার নামাজ হয় দোয়া আবার কি আর দোয়া নামাজ ওই বলো দোয়া জানাজার নামাজ কি আর কি দোয়া নয় কই নে নামাজ দেয় আর নয় কই নে তো দোয়ার পরে দোয়া করলে সমস্যা করে তুই জানাজার নামাজের দোয়া কই চালাই দিলি তুই তো মারার পরে পাবলিসিটি করলি নামাজ মানুষ মারার পরে পাবলিসিটি করে না কথা করে না কি বলে একটি শোক সংবাদ অমুকের ছেলে অমুক গতকালকে রাত্রে 3টা বাজে ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আগামীকাল আসরের নামাজের পরে সানাউল্লাহ শাহ মসজিদের মাঠে জানাজা কি না জানাজা দোয়া অনুষ্ঠিত হই না তো পাবলিসিটি করলে নামাজের ইয়া দোয়া কিলা করলে এটা ঠিক পাবলিসিটি করে কিন্তু কি হয় নামাজ দেয় পাবলিসিটি কিসের তুই আবার এখানে নামাজ দোয়া করে সালা দোষকে আচ্ছা গেল একটা আপনারা বলেন দোয়া করার জন্য কি কাতার বন্ধ হতে হয় তো তুই জানাজার নামাজও যদি দোয়া হয় তুই কাতার বন্ধ করার লেগে আমাদের লাইন ধরেন বাসুরা লাইন ধরেন এরকম করলি কি রে ভাই কথা বল না আমাদের কি লাইন ধরাই না কথা বল না দোয়া করার জন্য কুজু লাগে বিনা উজুতে দোয়া করা যায় না তো তুই জানাজার নামাজের আগে আমাদের শীতের ভিতরে পানি ধরা উজু করালি কিনলে এই উজু করেন জানাজার নামাজে দাঁড়ায় কত বড় সিটিং কথা বলেন না কেন জানাজার নামাজ পড়াইতে আমাদেরকে উজু করাই নাই সান্না না তো উজু ছাড়া হয়েছে যে দোয়া হয় তো উজু করতাম কি এত ঠান্ডার ভিতরে পানি ধরে লাভ আচ্ছা যাই হোক দোয়া করার জন্য কি পশ্চিম দিকে হইতে হয় দক্ষিণ দিকে দোয়া করলে হয় না পূর্ব দিকে কথা কর না তো জানাজা যদি দোয়া হয় আমাদেরকে কেবলামুখী করলি আমাদেরকে কোন দিকে করছে
কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে, দোয়া করার জন্য কি নিয়ত করতে হবে? নামাজের দোয়ার দর আল্লাহুম্মা আমিন দোয়া হয় না, আগে কি নিয়ত করতে হইব? তো জানাজার নামাজে আমাদেরকে নিয়ত কেন করাইলি? লাইন ধরে বল, হুজুর একটু নিয়তটা কই দেন, নিয়তটা কই দেন। নমায় দুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল না দোয়াইল জানাজাতে। তো নিয়তটা করাইলে আমাদেরকে সালাতিল জানাজাতে নিয়ত করাই দি কি নামাজ লাইন ধরাই দি কি সালাতিল জানাজাতে ফরজুল কিফায়াতে ওয়াস সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে লাইন ধরাইলেন জানাজার পড়তে, নিয়ত করালেন জানাজা পড়তে, ওযু করাইলেন নামাজ পড়তে, লাইন ধরাইলেন নামাজ পড়তে, কিবলামুখী করলেন নামাজ পড়তে, সবার তো নিয়ত করালেন নামাজ পড়তে, পাবলিসিটি করলেন নামাজ পড়তে, আর নামাজ শেষ হওয়ার পরে দোয়া কেন করি? নামাজে দেয় এখন ভুল হই না হন না এই খনজাত সিটিং বুঝিতে গেল ভাই। হ্যাঁ ইয়া হতা কান কিসে কান মনে চলি হইম না? হ্যাঁ গোসইবে না হনা ওই লব গই নাকি চললে বেলা করে দিনে অক কথা কতে যাতন গোশালা আইতে জিও দিতাম নিতে যে একদম না সালাতুলিয়া আর বানি আর আপন বানি জোড়া কাটাও কি বাজার সদাও কি 40,000 টাকার বাজারও করি গেলায় খবর ভাই তুই কই নই গোষ্ঠী খবর ভাই দেখি এই এখন বিয়ে বন্ধ কি বিয়ে আর বোনের জামাই হতে টিয়া 40,000 আয় গুমেরে দিই তত কি টেনশন মাইয়া দিও মা টিয়া গেলে আর গিয়ে তোর সমস্যা আয় তুই তোর মেয়ে দিতাম রাসূলের 70 লহনাত ঠিক নবী 70 আত্মীয়তা করন হারা নবী 70 আত্মীয়তা করে নামাজের প্রথম কাতারে দাঁড়াইলো ইবাদত কবুল হবে না। নবী 70 সাথে আত্মীয়তা করে আপনি সারা জীবন বندگی করলে আপনার বندگی কবুল হবে না। আপনি নবী 70 সাথে আত্মীয়তা করে মক্কা মদিনা দৌড়াইলো আপনার হজ কবুল হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নবীর প্রেমিক যারা তাদের সাথে আত্মীয়তা করা। আরে বোধকে দেন না রে তোর দেই তারা নাকি এই আল্লাহর কসম করে হইতি আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে এমন কি আমার ফ্যামিলিও যদি আমার বিরোধিতা করে আমি সব কুরবানি দিতে পারি আমার হকের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমাকে নাড়তে পারবে না কারণ আমি হকে আছি আমি আমলে আছি। সূরা তাওবা 23 নম্বর আয়াত ক নম্বর আর জোরে বলেন সূরা তাওবা বিসমিল্লাহির রহমানির রহিম ওটা কানে কে শোনা হাসাই শোনা রাসূল 23 নম্বর আয়াত তো বাইর করে দে আয়াত সুগন দে বিসমিল্লাহির এই সূরা তাওবা দরকি তাওবা না 23 নম্বর আয়াত তো বাইর কর সালাতুনে ইয়া 23 নম্বর কেদা গো হ্যাঁ বজন বইল সূরা তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ কি বলেন এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা শুনো লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম তোমরা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ ও ঈমানদাররা শুনো তোমার জন্মদাতা পিতা তোমার আপন জন্ম দেওয়া সন্তান তোমার পিতা বা তোমার সন্তান বা তোমার ভাই যদি আউলিয়া ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান তে যদি কুফরি আকীদা গ্রহণ করে ঈমানি আকীদা কবুল না করে সে যদি বদ আকীদা কবুল করে সে অবস্থায় তুমি ঈমানদার হয়ে তোমার বাবা তোমার ভাই তোমার রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করা ওয়াজিব। যদি সম্পর্ক ক্যান্সেল না করো
হলে তোমার নামও জালেমের খাতায় উঠবে। কোরআন শরীফের দলিল। ইল্লারিবের কারে ক্ষমতা নাই, এনে গাল ভাড়া করি তেরে ভিতরে নুর বাংলা গাল দি গাল যেত না তুই ইমানের কারেক্টে তোর গদি কেন হই ইমানদার আল্লাহ। কোরআন নিজে নবীর ব্যবহারে কোনো চোখ শরম নেই। নবীর ব্যবহারে কি নেই? নমাতর দে নবীর ব্যবহারে কি নেই? অসংখ্য বুড়ি বুড়ি আয়া সাহাবায়ে কেরাম ওর পর্যন্ত আল্লাহ সান্ন দে আর নবীর বেলা সুবহানাল্লাহ হইবে না। আর নবীর ঘর সাহাবী হলেরও দি নবীজির ঘরে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম দাওয়াত খাইয়া বসে বসে গল্প করে। কি করে? আর বাতে এর গল্প করে তো দুনিয়া নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফে আছে ঘটনা না, একবার ভিতরে যায় একবার বাইরে, একবার ভিতরে যায় একবার বাইরে। মেহমানেরা কি মুখ দিয়ে বলতে পারে ভাই ভাত খেয়েছেন উড়ি যান না, এলে কইছর না নামাজ পারে না। ইও মেহমান হলো ভাত খারা আর রাসূল একবার যার একবার বাইরে, একবার যার একবার বাইরে, ইতারা গল্প করতে করে ওয়ার ওয়ারে জিবরিল আই সুবহানাল্লাহ জিবরিল আয়াত নাজিল করে দি ইয়া রাসূলুল্লাহ ইতারা রোগ দেওয়া সাহাবী হল হনমিকে বাচ্চা তো দতর দেলি হাইরে সাতই বনা তিকু হানা শেখ বাইরে তুই না দেখতে কো আর নবীর কষ্ট দা আপন করতে সুবহানাল্লাহ কইবে না। আর নবী শান তুমি কত দেবে, কারণ তোমার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। শাহ হুজুরের আগমন, ইমাদুল হক চিশতি শাহ হুজুরের আগমন। ওয়াহ মারহাবা, আরো জোরে বলেন আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে সানাউল্লাহ শার দরবারে, কেউ ফিরে না খালি সানাউল্লাহ শার দরবার। চাইতে জানলে রায় না কাঙ্গাল, চাইতে জানলে রায় না কাঙ্গাল, ও ফুরন্ত বান্ডারে কেউ ফিরে না খালি সানাউল্লাহ শার দরবারে। সুবহানাল্লাহ বলেন না, সাইজ জানা পরিভূত কথা বলেন না কেন, আরো জোরে বলতে হবে। যাই হোক, আর বড় ভাই জানিস আসলে আমি এমনি বউ বইয়ের কিছুক্ষণ আগেও হইনি। আর বড় ভাইজান তার আর ফ্যামিলি আরো ফ্যামিলির শরীরের চামড়া দিয়ে যদি তারা জুতা ছিলেন হকা দায়িত্ব এই ফ্যামিলির কারণে আজ আর আলে হচ্ছে আলহামদুলিল্লাহ হইবেন না। আর দাদা জান কেবলা, দাদা জান কেবলা মানি আর বড় ভাই জানো দাদা জানকে ইবেন বেগুনের জগতের বড় ভাই কার দরবার হইলে বেগুনের বড় দিবি, তাহলে আরা ছোট ছোটতে বড় ভাই জান ডাকি আলহামদুলিল্লাহ হইবেন না। আর আর হলর লইয়া হাদর লইয়া আদর করছি। আর ঘর যদি একটুয়ালা নুন লাগু নুন একটুয়ালা নুন লবণ লাইলু ইয়েনো আর বড় ভাই জানের ফ্যামিলি তুলি আর বাপ ফুসল না যে সাম্মা সিদে হইতে আমার আব্বা জান মরহু সিরাজ খাওয়া জীবনে কোনোদিন একটা বাংলা কালাম জীবনে মুখ দিয়ে উচ্চারণ করে ফার্সি, উর্দু, আরবি। আল্লাহ হযরতের নাম বছরকে বছর, এক বছর দুই বছর না 60-70 বছর ওদের নাতের বছর পড়ছে, জীবনে কোনোদিন ডায়েরি নেয়নি।
বুঝেছেন কোন না বুঝলো না দাদা বড় ভাই জানো তো বাজান আর আব্বা তো অনেকদিন দাঁড়িয়ে আছে ডায়েরি ছিলেন না উর্দু ফার্সি একটা জীবনে কোনোদিন ভুল হয় নাই বলে কেন এই ক্ষমতা কোত্থেকে পাইলেন এই ক্ষমতা হয়েছেন আমার আব্বা জান বলছিলেন আমার দাদা জান কেবলা মানি বড় ভাই জানের দাদা যিনি আপন দাদা হযরত শাহ সুফি এনায়েতুল্লাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবা জান কেবলা দাদা জান কেবলা খান সাবাইয়া আমার আব্বারা পান খাওয়াই দিছে আমার আব্বা বলে আমার আব্বা জান আমার ফির মুর্শিদে কামেলের সাবানু পান খাওয়ার পর থেকে আমি সিনা জীবনে একটা কথা বলি না জীবনে তো ফুসলেছন আলামিন বারিয়া দরবার শরীফ দেখছি দে আর আব্বা বহুবার এসে আলামিন দরবার বারিয়া দরবার শরীফ জীবনে কোনদিন কি না বড় ডায়েরি না যায় আর তো বাংলা দুই কালা দুই লাইনের উপর বাংলা হচ্ছে গেলে ভুল করে ফেলে ঠিক নেই তো যাই হোক ওলি আল্লাহর কথা বলতে গিয়ে আমার আলোচনা একদম শেষের দিকে আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন তাহলে আমরা উরুস পেয়েছি এটা বেদাত না ইবাদত এই কথাটা আমি বলতে আমার আলোচনা শেষ একেবারে সন্নিকটে খেয়াল করবেন মানুষ ইন্তেকালের পরে কবরে দেওয়ার পরে কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন তবে তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন বাধ্যতামূলক একটা প্রশ্ন দিতেই হবে এটা না দিলে আমরা নিস্তার নাই সুবহানাল্লাহ বলেন খুব খেয়াল করবেন উরুসটা আমরা কোথায় পাইলাম যারা বলে উরুস কোথায় আছে উরুস কোরআনও আছে হাদিসও আছে উরুস ইমানদারের তকদিরে আছে বেঈমানের তকদিরে উরুস নাই বেঈমানের তকদিরে কি আছে ফুজো বেঈমানের তকদিরে কি আছে আর ইমানদারের তকদিরে উরুস আছে মিলাদুন নবী আছে জুলুস আছে ফাতিহা আছে সাইদিনে আছে 40 আছে আতায় ফাতিহা সল্লুটি ফাতিহা আপনার মেরাজুন নবীর ফাতিহা মিলাদুন নবীর ফাতিহা ইমানদারের কপালে জোড়ে দেই বেঈমানের তুলে আইয়ুন খবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে কয়টা আরো জোরে বলেন এক নম্বরের মধ্যে মান রব্বুকা তোমার রব কে তোমার রব সবাই বলে দিবেন খবরের মধ্যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন জুম্মা বলেন সাম্য বলেন আরি বলেন ডুম বলেন সবাই বলে দিবেন যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা তোমার রবকে সবাই বলে দিবেন রব্বি আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি পালন কর্তা রব আমাদের কোনো দ্বিমত নাই দ্বিতীয় নম্বরের মধ্যে সাথে সাথে ফেরেশতা বলবে আল্লাহ এই মুসলমান এই মুর্দা তো তোমাকে পরিচয় দিয়েছে আল্লাহ আমি কি চলে আসব আল্লাহ বলে নয় দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞেস করো দ্বিতীয় নম্বরের মধ্যে জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি তোমার ইয়া তো দীনুকা না হবে বলে রাজনৈতিক প্রশ্ন ইয়া মলো কদুন বাইরে দে হয়তো ওয়ামা দীনুকা মানে বুঝলে বুঝে তুই খন্দল করতি আওয়ামী লীগ করতে না বিএনপি করতে না জামায়াত করতি আজ খড়া যায় কি লাগাইদের আর তোর কিছু বুঝুন নয় আল্লাহ আর বুঝবে তৌফিক দান করুক কোসর আল্লাহ ইয়া ব্যস্ত টিকিট বেছেন না বেছেন এই নমাতে বেছেন না আর তোর হ্যাঁ ব্যস্ত টিকিট বেশি গেলাতে আর তুই গান গমানো তোর বাজার হাত গান গমানো তোর লালন লালন করুক গান লিখি এক কলি হই হই না হ্যাঁ বেদের পর শাস্ত্র কানা বেদের পর শাস্ত্র কানা আরে কানা মন আমার এই তো দেখি কানার হাটে বাজার হনা এই তো দেখি কানার হাটে বাজার তো না ঠিক না বেড়ি এক কানাই কয় আর এক কানারে চলো আমারে বাবা পারে এক কানাই কয় আর এক কানারে চলো আমার বাবা পারে নিজে কানা পছি না নিজে কানা পছি না ঘরকে ডাকে বারংবার এই তো দেখি কানা
বাজার হাট বাজার। আরে জান্নাতের থেকে তুই দিবি কোন থেকে? তুই তো জান্নাতের গ্যারান্টি পাচ্ছি না। জান্নাত তো সুন্নিদের জন্য, জান্নাত তো ইমানদারের জন্য, জান্নাত তো নবীর প্রেমিকের জন্য, জান্নাত তো ওলির প্রেমিকের জন্য। আল্লাহ কথা এই 2 নম্বর প্রশ্ন করিব তুই হড়পটি হবুদ না রে সাহায্য বলতে এই ভাদন করিস। আমার নবীকে জিজ্ঞেস করা হবে। 2 নম্বর প্রশ্ন বলা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কোনটা বলো, কোন দিনে ছিলা তুমি? কি দিনে মুহাম্মদের মধ্যে ছিলা না অন্য অন্য জায়গায় দিন আল ইসলামের মধ্যে ছিলা বেরিয়ে? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার ইসলামে থাকতে হবে। আপনি 2 নম্বর উত্তরও যদি দিতে পারেন, প্রশ্ন করা হবে তখন ফেরেশতা বলবে আল্লাহ উনি তো প্রথমটাও পারছে 2 নম্বরও পারছে, আমি কি চলে আসবো? আল্লাহ বলে না না না, এখন আসিও না, 3 নম্বর প্রশ্নটা করো। 3 নম্বরের উত্তর যদি সঠিক হয় তাহলে তার জন্য ছাড় আছে। যদি 3 নম্বর উত্তর সঠিক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মঈজ ভান্ডারী, গৌসুল আজম মঈজ ভান্ডারী। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, পীর তরিকত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি ফজলুল আলম রিজভী মাদাজিল্লাহুল আলী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বিশেষ অতিথি পীর তরিকত মাওলানা সৈয়দ এনায়েতুল হক চিশতি মাদাজিল্লাহুল আলী। মারহাবা, সবাই বসে পড়ুন। আমি এখনো অনুরোধ করবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে মাহফিলে বসলে মাহফিলের প্যান্ডেলটা পড়াবে, সুন্দর লাগবে। প্যান্ডেলটা পড়াবে, সুন্দর লাগবে। আপনারা দাঁড়িয়ে থেকে সৌন্দর্যটা নষ্ট করতেছেন না। তো নহই নহ, এটা বাঙালি তো পুষ্ট কলি যাই যাই দেতালে নহই দেই। আল্লাহ কবুল করুক। প্রশ্ন কয় নম্বরটা? 3 নম্বর প্রশ্ন নিয়ে হাদিসে 3টা রাওয়ায়াত আছে। কয়টা বলবে? 3 নম্বর প্রশ্ন আমার নবী, তোমার নবী কে? অথবা বলবে মান হাজার রাজুল, তোমার কবরে দেখা যায় উনি কে? 3 নম্বর প্রশ্নটা মূল যেটা বলা হবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম, মাযা কুনতা তাকুলু, হে ইমানদার মুসলমান বলো তোমার কবরে দেখা যায় উনি কে, এবং তাকুলু ওনার সম্পর্কে তোমার আকীদা কি, ধারণা কি, ওনারে তুমি কি বলতে? ওনারে তুমি কি বিশ্ব নবী বলতা, নাকি নূরের নবী, মাড়ির নবী, নাকি খালাতো ভাই জাড়াতো ভাইয়ের মতো নবী বলতা? মাযা কুনতা তাকুলু, আগে তোমার আকীদা ক্লিয়ার করো। তুমি কি সুন্নি আকীদা নাকি আখারিজি আকীদা? তুমি কি সুন্নি আকীদা না মওদুদি আকীদা? তোমার আকীদা কি সুন্নি নাকি আহলে হাদিসের আকীদা? আহলে কোন আকীদার মধ্যে তুমি বিশ্বাস করতা বলো? মাযা কুনতা তাকুলু, বলো, জিজ্ঞেস করা হবে মাযা কুনতা তাকুলু, বলো তোমার সামনে দেখা যাচ্ছে উনি কে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? সেই দিন যদি না বলতে পারো নবী রাহমাতুল লিল আলামিন, সেই দিন বুঝিয়া যাইবা ওই দিন থেকে তোমার আযাব শুরু হয়েছে। আর যদি বলতে পারো ও ফেরেশতা আমি নাম শুনেছি দুনিয়ার মধ্যে ইমানদারের কবর নবী হাজির হবে, উনি আর কেউ হতে পারে না, যার জন্য জীবন যৌবন কোরবান করে দিলাম, তার জন্য চোখের পানি ফেলাইছিলাম, কেঁদেছিলাম, উনি আমার রহমতুল লিল আলামিন। কথা পরে হবে, আগে সালাম করতে দাও।
যদি তুমি উত্তর দিতে পারো তখন ফেরেশতা তোমার পিঠের মধ্যে এভাবে হাত দিবে, হাত দিয়ে আস্তে 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 আমাদের ছেলেরা যেরকম বালা ভাস করলে পিঠে হাত দিয়ে বলে বাহ বাহ বাহ, বলে না? এই বলে না ফেরেশতা তোমার পিঠের মধ্যে হাত দিয়ে বলবে কানাউমাতিল আরুস, ও মুসলমান ইমানদার, কানাউমাতিল আরুস, ঘুমাও তুমি দুলার মতো। সুবহানাল্লাহ বলো না? তো দুলা ঘুমাই, দুলা ঘুমাকে কি দুলা ঘুমানোর জন্য কি ফুল বিছানা নাকি বেতেল্লে বিছানা? আরো জোরে বলেন না? তখন তোমাকে জান্নাতি লেবাস দেওয়া হবে, জান্নাতি বিছানা দেওয়া হবে, কানাউমাতিল আরুস, ঘুমাও তুমি দুলার মতো। আর যদি উত্তর না দিতে পারো সেইটা হবে তোমার জন্য জাহান্নামের আযাবের শুরু। আর যদি উত্তর দিতে পারো জান্নাতের রহমতের দরজা শুরু। তুমি দুলার মতো ঘুমাইবা। কানাম আতিল আরুস থেকে আমরা উরুস শরীফ পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সানাউল্লাহ সারে দরবার খালি ন যাই কেউ ফেরত, সানাউল্লাহ সারে দরবার খালি ন যাই, সাওয়ার মতো সাইতে জানিলে, সাওয়ার মতো সাইতে জানি, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা সহলে দিলে দিশেষ। বলে সানাউল্লাহ সারে দরবার খালি নজাই, আরে সানাউল্লাহ সারে দরবার খালি নজাই কেউ ফেরত, সাওয়ার মতো সাইতে জানিলে, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা সহলে দিলে দি। হক্কানি আল্লাহ ওলির দরবারত রাহিদ্দিন বর্ষা নয় খোদার রহমত। হক্কানি আল্লাহর ওলির দরবারত রাহিদ্দিন বর্ষা নয় খোদার রহমত। সাওয়ার মতো চাইতে পারলে পাওয়ার মতো সে পেয়েছে, সাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া তুলনা নাই, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা। তো বাজিও ওলি আল্লাহর দরবার আদবের দরবার, আদব লই আইবে, ভক্তি লই আইবে, শ্রদ্ধা লই আইবে, ভালোবাসা লই আইবে, জুলি পুরিয়ে লই যাবে, বিয়াদবি করতে আইবে, দুনিয়া খারাপ বরবাদ ধ্বংস হয়ে যাবে। কই আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। আয় আর বাজির দরবার তো মাপসাই আর কোনদিন আর বাজি স্টেজ দেই না পর মুসল আয় আর বাসনো তারপরে 2-3 মিনিট করছি আয় মাপসাই আর বড় ভাই জানো তো মাপসাই ভাই জান আর হলো থান্দল লই বুঝলন, হলো থান্দল লই ফেললে আয় ক্ষমা চাই বেগুনে আল্লাহ দোয়া করিবেন। আই অর্ডার আল্লাহ দোয়া করে আসলে অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।